আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, বাদশাহও ছিলেন। জলিলুল কদর পয়গম্বর, যার উপর জবুর নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাম, আবার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, বাদশাহ, এমন বড় প্রভাবশালী বাদশাহ তিনি ছিলেন যে উনার বাড়ি পাহারা দেওয়ার জন্য ৩৬,০০০ সেনাবাহিনীর সদস্য নিযুক্ত। কত হাজার? বাড়ি পাহারা দেওয়ার জন্য। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলেন, এই যে ৩৬,০০০ সৈন্য বাড়ি পাহারা দিত, এরা প্রতিদিন নতুন ৩৬,০০০ আসতো, এক দলেই সব দিন দিত না। প্রতিদিন নতুন নতুন ৩৬,০০০ সেনাবাহিনী এসে উনার বাড়ি পাহারা দিত। বলেন সুবহানাল্লাহ। তো এমন প্রভাবশালী বাদশা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামের নিজস্ব একটা রুটিন ছিল, পারিবারিক একটা রুটিন ছিল। নিজস্ব রুটিন আর পারিবারিক রুটিন। পারিবারিক রুটিন কি ছিল? পারিবারিক রুটিন ছিল উনার পরিবারের মধ্যে ২৪ ঘন্টা আল্লাহর বন্দেগী জারি থাকতো। একটা সেকেন্ডও আল্লাহর বন্দেগী ছাড়া উনার পরিবারের সময় কাটতো না। বলেন সুবহানাল্লাহ। মনে করুন সিস্টেমটা এমন, একজন ৫ ঘন্টা বন্দেগী করলেন, উনার টাইম শেষ হওয়ার পরে আরেকজন বসে গেলেন। উনার টাইম শেষ হওয়ার পরে আরেকজন বসে গেলেন, পরিবারের সদস্য। এইভাবে একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন করতে করতে পুরা ২৪টা ঘন্টাই আল্লাহর বন্দেগী সব সময় পরিবারে জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। আর দাউদ আলাইহিস সালামের নিজের যে রুটিন ছিল, ব্যক্তিগত রুটিন, এটা তো পারিবারিক রুটিন। ব্যক্তিগত রুটিনটা ছিল এমন যে উনি যেহেতু প্রেসিডেন্টও আবার নবীও, তিনি একদিন দেশ পরিচালনার জন্য সময় দিতেন, একদিন বিচার আদালত করতেন, একদিন দিনের দাওয়াত দিতেন, একদিন পরিবারকে সময় দিতেন, আর একদিন পুরা আল্লাহর বন্দেগীর জন্য নির্ধারণ করতেন। যেদিন তিনি আল্লাহর বন্দেগীর জন্য নির্ধারণ করতেন, এই দিন কেউ উনার কাছে যাওয়ার অনুমতি ছিল না। পুরা দিন তিনি আল্লাহর ইবাদত বন্দেগীতে লাগায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। তো এই ধরনের অবস্থা চলতেছে, পরিবারের মধ্যে আল্লাহর বন্দেগী জারি আছে, নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতেছেন। এমন পরিস্থিতিতে দাউদ আলাইহিস সালামের ভিতরে একটা সন্তুষ্টির ভাব চলে এসেছে। ইবাদত বন্দেগীর উপর একটা সন্তুষ্টির ভাব চলে এসেছে, যে আমি তো মোটামুটি বন্দেগী করতেছি, পরিবারের লোকেরাও করতেছে, এই ধরনের একটা ভাব চলে আসে। যখন এই ভাবটা চলে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পরীক্ষায় ফেললেন। পরীক্ষাটা কেমন ছিল? দাউদ আলাইহিস সালাম যেদিন ইবাদত বন্দেগীর জন্য টাইম নির্ধারণ করেছেন, এবং এই দিন উনার কাছে কেউ যাওয়ার অনুমতি নাই, তিনি ইবাদত বন্দেগী একা একা করতেছেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন উনার বাড়ির বাউন্ডারির উপর দিয়ে দুইটা মানুষ বাড়িতে ঢুকে গেছে। বাউন্ডারির উপর দিয়ে বাড়িতে ঢুকে উনার ইবাদতখানায় প্রবেশ করছে। এখানে তিনটা জিনিস লক্ষণীয়। ১ নম্বর জিনিস হলো, বাড়ির চতুর্দিকে কত হাজার সৈন্য পাহারা দিচ্ছে। ২ নম্বর বিষয় হলো, আজকে উনার বন্দেগীর তারিখ, কেউ ঢুকার অনুমতি নাই। ৩ নম্বর লক্ষণীয় বিষয় হলো, এরা যে ২ জন আসলো, এরা গেট দিয়ে আসে নাই, বাড়ির দেওয়াল টপকে ভিতরে ঢুকছে। কথা বুঝতেছেন? কয়টা বিষয় এখানে? ৩টা। তো এই ধরনের বিষয় যখন ঘটে একটার পর একটা, তো এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা অস্বাভাবিক ঘটনা। এই ধরনের বাউন্ডারির উপর দিয়ে ইবাদতখানায় প্রবেশ করছে এই মানুষ। দাউদ আলাইহিস সালাম এদেরকে দেখে চিন্তায় পড়ে গেছে, এরা যে কোন মতলবে এইভাবে আসলো, কোন ষড়যন্ত্র নিয়ে আসলো, কোন ক্ষতির চিন্তা নিয়ে আসলো, কেন আসলো? ভাইরা আমার, এই যে ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোরআনে কারীমে উল্লেখ করেছেন। যেমন কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের যে পরের সূরা, এই সূরার নাম হলো সূরাতুস সাফফাত।
সূরাতুস সাফফাতের পরে যে সূরা, এই সূরার নাম হলো সূরা সাদ। এই সূরা সাদের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আনছেন। وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলতেছেন, আপনি কি, আপনার কাছে কি বাদী বিবাদীর সংবাদ পৌঁছেছে যারা দেওয়াল টপকে ইবাদতখানায় প্রবেশ করেছিল? হাল আতাকা নাবাউল খাসম ইয তাসাওয়ারুল মিহরাব। ভাইরা আমার, এই দুইজন মানুষ বাউন্ডারির উপর দিয়ে দাউদ আলাইহিস সালামের ইবাদতখানায় যখন প্রবেশ করলো, দাউদ আলাইহিস সালাম তাদেরকে দেখে ভয় পেয়ে গেলেন। আরে এরা কারা? এইভাবে কেন আসলো? বাহিরে তো পাহারাদার, কেউ তাদেরকে কেন আটকালো না? গেট দিয়ে কেন আসলো না? বাউন্ডারির উপর দিয়ে কেন আসলো? এমন একটা চিন্তা করতেছেন, ভয় পেয়ে গেছেন। এই সময় তারা সামনে গিয়ে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘটনার আলোচনা করেন। إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء الصراط। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেলেন। তারা গিয়ে বলল, লা তাখাফ, আল্লাহর পয়গম্বর আপনি ভয় পাবেন না। আমরা কোনো ক্ষতি করার জন্য আসি নাই, কোনো ষড়যন্ত্র নিয়ে আসি নাই, কোনো বাজে মতলব নিয়ে আপনার সামনে আসি নাই। আমরা দুইজন বাদী বিবাদী, একটা বিষয় নিয়ে ঝগড়া চলতেছে আমাদের মধ্যে। এই ঝগড়ার ফয়সালার জন্য বিচার প্রার্থী হয়ে আপনার কাছে আমরা এসেছি, আপনি আমাদের একটা বিচার করে দিবেন। قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء الصراط। আপনি ইনসাফ ভিত্তিক ফয়সালা দেন, ন্যায় বিচার করেন, আপনি অবিচার করবেন না। আমাদেরকে সরল সঠিক পথ দেখান। আমাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, বাড়াবাড়ি হচ্ছে, বিচার করে দেন। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম তো টের পেয়ে গেলেন না এরা বিচার নিয়ে এসেছে, অন্য কোনো মতলব নয়। এখন বিচার কি? এই বিচারের ভাষ্য কি হবে, ইজহার কি? হযরত দাউদ আলাইহিস সালামের সামনে তারা বিচারের মূল বিষয়টা তুলে ধরলো। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের বক্তব্য তুলে ধরলেন। إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب। তারা মামলা দায়ের করলো, এজহার পেশ করলো এইভাবে যে এই যে আমার ভাই, এই ভাইয়ের 99টা স্ত্রী দুম্বা আছে, 99টা দুম্বা, আর আমার একজনের হলো 99টা আর আরেকজনের একটা। ইন্না হাযা আখী লাহু 99 না'জাতান ওয়া লিয়া না'জাতুন ওয়াহিদা فقال أكفلنيها وعزني في الخطاب। 99টার মালিক যে, সে বলতেছে, সে বুঝায় একটার মালিক, দেখো আমার 99টা, একের জন্য 100 পুরা হচ্ছে না। সবাই তো একটা রাউন্ড ফিগারের একটা চিন্তা করে না, 100 হয়ে গেলেই তো একটা ভালো একটা ফিগার হয়ে গেল, রাউন্ড ফিগারের চিন্তা করে। তো 99টার মালিক একটার মালিকরে বুঝাইতেছে, দেখো তোমার একটা থাকা না থাকা সমান, তার চেয়ে তুমি আমাকে একটা দিয়ে দাও, আমার 100 পুরা হয়ে যাবে, আমার একটা রাউন্ড ফিগার হয়ে যাবে, আর তোমার একটা থাকা না থাকা সমান, আমার এটা দিয়ে দাও। এই কথা বলে 99টার মালিক এই একটা নেওয়ার জন্য জবরদস্তি করতেছে। এই হলো বিচারের মূল বক্তব্য। একজন এই কথাটা বললেন।
একটার মালিক যে উনি এই কথা বললেন যে এই দেখেন আল্লাহর পয়গম্বর উনার এতটা থাকার পরও আমারটা নিতে চায়। এটা তো মানুষের সিস্টেমই দুনিয়ার, যার যত আছে সে আরো চায়, ঠিক কিনা? যদি নিজের বেশি থাকে তারপর গরিব রে মানার চিন্তা আছে কি আছে না? এটা মানুষের একটা সিস্টেম হয়ে গেছে। এই লোকটাও এই সিস্টেমেই বিচারটা দিল। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম শুনলেন। এবার দাউদ আলাইহিস সালাম ফয়সালার জন্য বসলেন, কিন্তু আজব ব্যাপার হলো ফয়সালা তো আর হয় না। তিনি এক কথা বললে তারা আরেক কথা বলেন, তিনি একটা কথা বললেন এটার উপর প্রশ্ন আনে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কথার মধ্যে বিভিন্ন পেশ বের হচ্ছে, বিভিন্ন ধরনের যুক্তি তর্ক চলতেছে, বিচারের ফয়সালা তো আর হয় না। এইভাবে কথা বলতে বলতে সারাটা দিন চলে গেল। ও আমার ভাই, দাউদ আলাইহিস সালাম সারাটা দিন বরাদ্দ রেখেছিলেন আল্লাহর বন্দেগীর জন্য, কিন্তু এই বিচারের পিছনে পুরা দিন শেষ, ইবাদতি করার সুযোগ আর হয় নাই। এবার শেষ বেলায় দাউদ আলাইহিস সালাম চূড়ান্ত ভাবে রায় দিলেন। قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجي। দাউদ আলাইহিস সালাম চূড়ান্ত ভাবে ফয়সালা দিয়ে দিলেন যে 99টার মালিক যে সে যে একটা নিতে চায় এটা জুলুম, তার এতটা থাকার পরও আর একজনেরটা নিয়ে যেতে চায়, এটা জুলুম, অবিচার, এই কথা মানা যাবে না। ফয়সালা দিয়ে দিবেন। ও ভাই আমার, রায় যখন হয়ে গেল, দুনিয়ার সিস্টেম হলো কোন বিচারে যখন রায় হয়, দুইটা পক্ষের মধ্যে যখন ফয়সালা হয়, তখন যার পক্ষে রায় যায় সে খুশি হয়, যার পক্ষে যায় না সে বেজার হয়। এটাই তো সিস্টেম, ঠিক কিনা? দুনিয়াতে যখন কোনো বিষয়ের বিচার হয়, রায় দেওয়া হয় দুইটা পক্ষের মধ্যে, তখন রায় দেওয়ার পরে প্রতিক্রিয়া কি হয়? রায়টা যার পক্ষে যায় সে খুশি, যার পক্ষে যায় না সে বেজার। তো দাউদ আলাইহিস সালাম রায় দিলেন যে একটার মালিক একটাই থাকবে, সেটা দেওয়ার দরকার নাই, 99টার মালিক এটা নেওয়ার কথা বলে এটা জুলুম হবে, এইভাবে কথা বলে সমাধান করে দিলেন। ফয়সালা হয়ে গেল। এখন দেখা যায় দুজনই খুশি, যে দুইজন এসেছিলেন দুজন কি দুজন খুশি। এটা তো আজব ব্যাপার, দুজন তো খুশি হওয়ার কথা না, একজন খুশি হবে আর একজন একটু মন খারাপ হবে, কিন্তু তারা দুজন খুশি, আর একজন আরেকজনের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। বলেন সুবহানাল্লাহ, এটা আজব না বিষয়টা? ভাইরা আমার, দাউদ আলাইহিস সালামের কাছে আশ্চর্য লাগছে, আরে দুজন খুশি, একজন আর একজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে, বিষয়টা কি? এমন একটা চিন্তা দাউদ আলাইহিস সালাম করতেছিলেন। হঠাৎ দেখা যায় দুজনের একজনও নাই, উদাও হয়ে গেছে। কোন জায়গায় যে গেল, কিভাবে যে গেল, ফেরি পান নাই। এই জায়গায় আর দুজন নাই, উদাও হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দেখলেন তারা দুজন হাসাহাসি করতেছে, একজন আর একজনের দিকে তাকায়, চিন্তা করতেছেন আরে বিচার করলাম তো একজন খুশি হবে আর একজন বেজার হবে, দুজন খুশি। এই ধরনের একটা চিন্তায় থাকতে থাকতে হঠাৎ দেখা যায় দুজনই নাই। দাউদ আলাইহিস সালাম টের পাইছেন এরা তো আসলে মানুষই না, আসলে মানুষই না। এরা একজন ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, একজন ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। ভাইরা আমার, রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে একটা জিনিস বোঝানোর জন্য, যে তুমি যে ইবাদত বন্দেগী করছো এই সমস্ত জিনিস আমি সুযোগ দেওয়ায় করো। আমি যদি চান্স না দেই, আমি যদি সুযোগ না দেই, তোমার যত ইচ্ছাই থাকুক, যে কোনো রুটিন থাকুক, তোমার পক্ষে করা সম্ভব নয়। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে পাঠিয়ে দাউদ আলাইহিস সালামের এই পরীক্ষাটা করেছিলেন। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম তখন বিষয়টা বুঝলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লুটিয়ে পড়লেন, তাওবা ইস্তেগফার শুরু করলেন। এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, কিন্তু এটা সিজদার আয়াত, 23 নম্বর পারার সিজদার আয়াত এটা। এই কথাগুলো, এই আয়াত পড়লে সিজদা ওয়াজিব হয়ে যাবে। সেই জন্যই আমি না বলে শুধু মর্মটা বলে দিচ্ছি। দাউদ আলাইহিস সালাম পরীক্ষা বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লুটিয়ে পড়েছিলেন। ও ভাই আমার, তো আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, কোনো কাজ করার পরে একটা সন্তুষ্টির ভাব অন্তরে আসতে পারে, পারে কি পারে না? এর মধ্যে যদি শয়তান যুগ হয়ে যায়
আর অমুক থেকে তুমি ভালো, তমুক থেকে তুমি ভালো, এইভাবে একটা অহংকার ঢুকায় দেয়, তাইলে তো 12টা বাজায় দেয়, বন্দেগীর ফল নষ্ট করে দেব। সেই জন্য এই ধরনের সন্তুষ্টির ভাব যাতে না আসে, দিলের ভিতর প্রথমেই আনতে হবে যে আমি করছি না, আমি যা করছি এটা তো আমারে আল্লাহ করাইছেন, আল্লাহ সুযোগ দিছেন, আল্লাহ চান্স দিছেন, আল্লাহ তৌফিক দিছেন, এর কারণেই করছি। যদি আল্লাহ সুযোগ না দিতেন আমার ইচ্ছা থাকলেও পারতাম না। এই মনোভাবটা যখন মানুষের ভিতর আসে তখন মানুষ অটোমেটিক আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যখন মানুষ অন্তর থেকে মাওলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে এই ধরনের কাজ আরো করার তৌফিক দান করে। বলেন সুবহানাল্লাহ। তো যে কোনো নেকির কাজ, মনে করুন এখানে আমরা বসেছি, এটা একটা সওয়াবের কাজ এবং খুবই মূল্যবান একটা মজলিস। তো এখানে বসার মাধ্যমে প্রথমেই আমরা যেটা বুঝতে হবে যে আমি এখানে আসি নাই, আল্লাহ আমাকে এনে জিকরুল্লাহর মজলিসে বসাইছেন। আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর হলো ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি সূরা বাকারার 127 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, এই আয়াতের মধ্যে কাবা শরীফ নির্মাণের পরে তিনি দোয়াটা করেছিলেন। এত বড় একটা কাজ করার পরে তিনি দোয়া করলেন। এখান থেকে আমাদেরকে আরেকটা শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা হলো কাজ যাই করি না কেন এই কাজটা যাতে আল্লাহ কবুল করেন, এই কাজটা যাতে আল্লাহর পছন্দ হয়, এই জন্য রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে হবে। মনে রাখবেন, কাজ যত বড়ই হয় না কেন আল্লাহর কাছে যদি পছন্দ না হয় এই বড় কাজের কোনো দাম থাকবে না। আর কাজ যদি ছোট হয়, মাওলার দরবারে যদি পছন্দ হয়ে যায়, ছোট ছোট কাজের ওসিলায় আল্লাহ তাআলা পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য যে কোনো কাজের পরে আমরা 2 নম্বরে যে বিষয়টা চিন্তা রাখার দরকার যে আল্লাহ আমি তো করছি, মেহেরবানি করে আমার এই কাজটাকে তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, তাহলে কি হবে? অল্প কাজের বিনিময়ে মুক্তির ফয়সালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, গভীর রাত, আপনারা এখনো বসে আছেন। এখন আমি লম্বা আলোচনা করতে চাই না, আমি শুধু এই 2টা কথাই বললাম। এটা শুধু মাহফিলের সাথে সম্পৃক্ত নয়, আমরা পৃথিবীতে যতদিন থাকবো, যত বন্দেগী করব, সব বন্দেগীর সাথে এই কথাটা আমরা ফিট করে দিব। 1 নম্বর হলো যা করছি এটা আল্লাহ তৌফিক দেওয়ায় করছি, আল্লাহর শুকরিয়া অন্তর থেকে আদায় করব। 2 নম্বর, যা করছি আল্লাহর পছন্দ না করলেই করার কোনো দাম থাকবে না, সেই জন্য এটা যাতে আল্লাহ কবুল করেন সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করব, ফরিয়াদ জানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তো যাই হোক ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন, আমিন। আর হযরত রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত স্মৃতি বিজড়িত এই মাদ্রাসায় আপনারা এসেছেন, মাদ্রাসাকে মহব্বত করেন, তাই এখানে এত রাতেও বসে আছেন। এই উনার আমানতকে হেফাজতের জন্য আপনারা এগিয়ে আসতে হবে, সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে, বাচ্চাদেরকে দিতে হবে। আর এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা আপনারা করবেন ইনশাআল্লাহ। এই সমস্ত বাগান, নবীজির বাগানের মধ্যে যারা সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের কঠিন দিনে নবীজির ঝান্ডার নিচে জায়গা দিবেন। তো আমি আশা করব আপনারা এই প্রতিষ্ঠানটার দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার দোয়ার জন্য বলা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا
وارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين يا الله গভীর রাত যে সময় দুনিয়ার রাজা বাদশার গেট বন্ধ হয়ে গেছে, যে সময় দুনিয়ার বড় লোক হলতর দরজা বন্ধ হয়ে গেছে, ওই সময় তো তুমি তোমার রহমতের দরজারে খুলিয়া দিছো। ইয়া আল্লাহ, নুজুলের রহমতের সময় তোমার দরবারে হাত উঠাইলাম মাবুদ। আল্লাহ, গুনার বোঝা লইয়া হাজির হইছি, আমল নাই পার হইবার মতো কোনো সামানা লোকে নাই। যদি মারা যাই কি উপায় হইব তোমার দরবার, কি জবাব দিমু ইয়া আল্লাহ। ও মাবুদ, রাত্রের এই সময় তুমি মানুষের তওবারে কবুল করো, এই সময় তুমি নাফরমানরে মাফ করে দাও, এই সময় মানুষের ডাকরে তুমি কবুল ফরমাও। এই মকবুল সময় তোমার দুয়ার হাত পাতাইছি আল্লাহ। জীবনের সব গুনার উপরে তওবা করলাম, জীবনের সমস্ত গুনার উপরে তওবা করলাম। মেহেরবানি করি আমরা তুমি মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি করি দাও মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ। আল্লাহ, আপনার কত মায়ার মানুষ সকল খবর ঘুমাই রইছেন, সে যে কি অবস্থায় কবরের জীবন কাটাইতেছেন জানি না। ও মাবুদ, আমরা নয়া পুরান সমস্ত মুর্দে কাণ্ডে মাফ করো, বিশেষ করে মাহফিলের উসিলাই এলাকার সমস্ত মুর্দে কাণ্ডে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরত তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ করে দাও, ওয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ। তারা রূহানি ফয়েজ দ্বারা আমরা তুমি মালামাল ফরমাও। পরওয়ারদিগারে আলম, আমার দুয়ার শরীকান গরে বাহিরে মেয়ে পুরুষ যে যে জায়গা তাকিয়া তুটাইছেন আল্লাহ, তুমি তো জানো সে কোন আশা লইয়া তুটাইছ, তুমি জানো সে কোন বিপদ ফরিয়াদ পাতাইছ, তুমি জানো সে কোন শান্তির দিল লইয়া তুটাইয়া বইছেন আল্লাহ। ও মাবুদ, তুমি চাইলে সেকেন্ডের ভিতরে কঠিন সমস্যার সমাধান করতে পারো। দয়ার আল্লাহ, আমরা যে যে সমস্যাটা আছি মেহেরবানি করি সমাধান দাও, দয়া করি সমাধান করিয়া দাও ইয়া আল্লাহ। তুমি সারা কারো কাছে করি মুরুদন, তুমি সারা কে বুঝিবে আমরা বেদন। আল্লাহ, অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা বেমারিদেরকে তুমি আরাম দাও, শিফা দাও আল্লাহ। আমরা কাবির বুজুর্গানের দিন হল আমরা ফালাই ফালাই যাই জাগিয়া আল্লাহ। বিশেষ করে হযরত মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তোমারই আল্লাহ হযরতের দরজাতে তুমি বুলন্দ করে দাও। যারা আছেন সবরে আল্লাহ, আল্লাহ তুমি সুস্থতার সাথে রাখো। আয় পরওয়ারদিগারে আলম, এই মাদ্রাসারে কবুল ফরমাও, জরুরিয়াত গায়ব থেকে পুরা করে দাও। যারা খেদমত আছেন সুস্থতার সাথে খেদমতের তৌফিক দাও আল্লাহ। হেদায়েতের মারকজ হিসেবে প্রতিষ্ঠান তুমি কবুল ফরমাও আল্লাহ। যে যে জায়গা থেকে হাত উঠাইয়া বইছেন ইয়া আল্লাহ, সেউরে তুমি নিরাশ করে ফিরাইয়া দিও না, সেউরে তুমি খালিয়াতে ফিরত দিও না। খালিয়াতে আশা দিয়ে আসিয়াছি সায়, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। ইয়া আল্লাহ, আপনার পক্ষ থেকে অসীম অসংখ্য দুরূদ আর সালাম জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছাইয়া দাও। মুরিদ মুতাল্লিকিন মায়ার মানুষ সবরে তোমার হাওলা করলাম, দুনিয়া আখিরাত মায়ার নজর দয়ার নজরে রাখিও। ও মাবুদ, যেদিন আমরা টাইম শেষ হয়ে যাইব, দুনিয়ার থেকে যাওয়ার সময় কি হালতে যাইমু জানি না,
তোমার দরবার জুরাতে সোয়ালো মাবুদ আপনারে বালা অবস্থায় মানুষ সাথে মরণ দিও জীবনে মরণে আরো কবরে হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয় নজরে وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين